রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা চাঁদাবাজি করেন একটু সাবধান হয়ে যান, কারণ চাঁদাবাজিদের তালিকা করে অ্যাকশনে যাবে পুলিশ। আওয়ামী লীগ সরকারের পতন হলে বন্ধ হয়নি চাঁদাবাজি। দলটির নেতাকর্মীদের নিয়ন্ত্রণে থাকা বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, পরিবহন খাত, ফুটপাত ও ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি হাতবদল হয়েছে। বর্তমানে দুটি বড় দলের পাশাপাশি নতুন গড়ে উঠে কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী পরিচয় ব্যাপক চাঁদাবাজি চলছে। চাঁদার দাবিতে কয়েকজন ব্যবসায়ীকে মারপিট, প্রতিষ্ঠান ভাঙচুর, এমনকি দখলেরও অভিযোগ পাওয়া যায়। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কার্যত কোনো পদক্ষেপ নিতে পারেনি। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় সারা দেশের চাঁদাবাজির সঙ্গে জড়িতদের নাম পরিচয় হালনাগাদ করার পাশাপাশি অ্যাকশনে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে চাঁদাবাজির ঘটনায় হওয়া মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার এবং জামিনে ছাড়া পাওয়া চাঁদাবাজদের বিষয়ে নজর রাখতে বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এমন তথ্য মিলছে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত বছরের জুলাই আগস্টে বিপ্লবের আওয়ামী লীগ সরকার পতনের পর আইন শৃঙ্খলা বাহিনী স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। থানাগুলো থেকে অস্ত্র, গোলাবারুদ লুট হয়। পুলিশ বাহিনীর 44 সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। এসব কারণে সরকার পতনের পর আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়ে। এই সুযোগে দেশ জুড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যায়। পুলিশের কার্যক্রমে স্থিতার সুযোগে পতিত আওয়ামী লীগের কিছু দুষ্কৃত বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকে ফের অপরাধমূলক কাজ শুরু করে। এর সঙ্গে বিএনপি, জামাত, ছাত্র দলের নতুন দল এনসিপি, বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয়ে চাঁদাবাজি, দখলবাজি শুরু হয়। সবচেয়ে আতঙ্কের বিষয় ছিল সমন্বয় পরিচয়ে চাঁদাবাজি। তো যারা চাঁদাবাজি করেন একটু সাবধান হয়ে যাবেন, অচিরেই আপনাদের ধরতে অভিযান চালানো হবে।